এনআইডি দলিলের নামের মিল না থাকলে যা করতে হবে, আপনার জমি আছে, জায়গা জমি আছে, এনআইডিও আছে। যদি আপনার দুইটাতে নামের মিল না থাকে আপনি কী করবেন? যে কোনো একটি ঠিক করবেন নাকি দুইটি ঠিক করবেন নাকি আইনের পরামর্শ নেবেন, সেটি আজকে আমি আপনাদের সামনে বলবো বা আপনাদের জন্য উপস্থাপন করব। তারপর আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে জমির দলিলে থাকা নাম আর জাতীয় পরিচয়পত্রের নাম এক না হলে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন। এই অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, এ সমস্যার সহজ ও আইনসম্মত সমাধান রয়েছে। কি করতে হবে তাহলে? ১. প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। আপনার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। ইউনিয়ন এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহরে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে। এই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিল ও এনআইডিতে থাকা দুটি নাম আসলে একই ব্যক্তির। এফিডেভিট তৈরি করুন। ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট করাতে হবে। এই এফিডেভিটে আপনাকে নিশ্চিত করতে হবে দুটি নামে থাকা ব্যক্তি এক ও অভিন্ন। দাখিল করুন সংশ্লিষ্ট দপ্তরে। প্রত্যয়নপত্র ও এফিডেভিট জমা দিলে নামজারি বা জমি বিক্রি প্রক্রিয়া সহজ ও আইনি জটিলতা ছাড়া সম্পূর্ণ হবে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিন। জমির কাগজপত্রের ভুল থেকে মুক্ত থাকুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন এবং দ্রুত পদক্ষেপ নিন। আমি আবারও বলছি আপনাদের প্রয়োজনার্থে, জমির দলিল থাকা নাম আর জাতীয় পরিচয়পত্র এনআইডি এর নাম এক না হলে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন। এই অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, এ সমস্যার সহজ ও আইনসম্মত সমাধান রয়েছে। প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। আপনার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। ইউনিয়ন এলাকায় হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহরে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে। এই প্রত্যয়নপত্র স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিল ও এনআইডিতে থাকা দুটি নাম আসলে একই ব্যক্তির। এফিডেভিট তৈরি করুন। ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট করাতে হবে। এই এফিডেভিটে আপনাকে নিশ্চিত করতে হবে দুটি নামে থাকা ব্যক্তি এক ও অভিন্ন। দাখিল করুন সংশ্লিষ্ট দপ্তরে। প্রত্যয়নপত্র ও এফিডেভিট জমা দিলে নামজারি বা জমি বিক্রির প্রক্রিয়া সহজ ও আইনি জটিলতা ছাড়া সম্পন্ন হবে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিন। জমির কাগজপত্রের ভুল থেকে মুক্ত থাকুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন এবং দ্রুত পদক্ষেপ নিন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এতটুকু ছিল। অন্য একদিন কথা হবে, অন্য আরেকদিন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। এনআইডি দলিলের নামের মিল না থাকলে যা করতে হবে, আপনার জমি আছে, জায়গা জমি আছে, এনআইডিও আছে। যদি আপনার দুইটাতে নামের মিল না থাকে আপনি কী করবেন? যে কোনো একটি ঠিক করবেন নাকি দুইটি ঠিক করবেন নাকি আইনের পরামর্শ নেবেন, সেটি আজকে আমি আপনাদের সামনে বলবো বা আপনাদের জন্য উপস্থাপন করব। তারপর আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে জমির দলিলে থাকা নাম আর জাতীয় পরিচয়পত্রের নাম এক না হলে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন। এই অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, এ সমস্যার সহজ ও আইনসম্মত সমাধান রয়েছে। কি করতে হবে তাহলে? ১. প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। আপনার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। ইউনিয়ন এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহরে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে।
এই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিল ও এনআইডিতে থাকা দুটি নাম আসলে একই ব্যক্তির। এফিডেভিট তৈরি করুন। 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট করাতে হবে। এই এফিডেভিটে আপনাকে নিশ্চিত করতে হবে দুটি নামে থাকা ব্যক্তি এক ও অভিন্ন। দাখিল করুন সংশ্লিষ্ট দপ্তরে। প্রত্যয়নপত্র ও এফিডেভিট জমা দিলে নামজারি বা জমি বিক্রি প্রক্রিয়া সহজ ও আইনি জটিলতা ছাড়া সম্পূর্ণ হবে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিন। জমির কাগজপত্রের ভুল থেকে মুক্ত থাকুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন এবং দ্রুত পদক্ষেপ নিন। আমি আবারও বলছি আপনাদের প্রয়োজনার্থে, জমির দলিল থাকা নাম আর জাতীয় পরিচয়পত্র এনআইডি এর নাম এক না হলে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন। এই অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, এ সমস্যার সহজ ও আইনসম্মত সমাধান রয়েছে। প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। আপনার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। ইউনিয়ন এলাকায় হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহরে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে। এই প্রত্যয়নপত্র স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিল ও এনআইডিতে থাকা দুটি নাম আসলে একই ব্যক্তির। এফিডেভিট তৈরি করুন। 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি এফিডেভিট করাতে হবে। এই এফিডেভিটে আপনাকে নিশ্চিত করতে হবে দুটি নামে থাকা ব্যক্তি এক ও অভিন্ন। দাখিল করুন সংশ্লিষ্ট দপ্তরে। প্রত্যয়নপত্র ও এফিডেভিট জমা দিলে নামজারি বা জমি বিক্রির প্রক্রিয়া সহজ ও আইনি জটিলতা ছাড়া সম্পন্ন হবে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিন। জমির কাগজপত্রের ভুল থেকে মুক্ত থাকুন। প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিন এবং দ্রুত পদক্ষেপ নিন। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এতটুকু ছিল। অন্য একদিন কথা হবে অন্য আরেকদিন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। এনআইডি দলিলের নামের মিল না থাকলে যা করতে হবে, আপনার জমি আছে, জায়গা জমি আছে, এনআইডিও আছে, যদি আপনার দুইটাতে নামের মিল না থাকে আপনি কী করবেন? যে কোনো একটি ঠিক করবেন নাকি দুইটি ঠিক করবেন নাকি আইনের পরামর্শ নেবেন, সেটি আজকে আমি আপনাদের সামনে বলবো বা আপনাদের জন্য উপস্থাপন করব। তারপর আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে জমির দলিলে থাকা নাম আর জাতীয় পরিচয়পত্রের নাম এক না হলে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন। এই অসঙ্গতির কারণে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই, এ সমস্যার সহজ ও আইনসম্মত সমাধান রয়েছে। কি করতে হবে তাহলে? 1. প্রত্যয়নপত্র সংগ্রহ করুন। আপনার এলাকায় স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। ইউনিয়ন এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, শহরে হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে। এই প্রত্যয়নপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে জমির দলিল ও এনআইডিতে থাকা দুটি নাম আসলে একই ব্যক্তির। এফিডেভিট তৈরি করুন। 300